এটা কি হলো? ওর সাইজেরই তো আমি জামা আনলাম, শার্টটা এত বড় কি করে হয়ে গেল? পুরো হাবলদার লাগছে ভাই। তাহলে কি বড়টা আমার রোগা হয়ে গেল নাকি? তাহলে তো একটু বেশি করে খাওয়াতেই হবে। মাটন। দাঁড়ান, মাংসটা একটু ভালো করে ম্যারিনেট করে নিই। আচ্ছা বলুন তো আজকে কি? আরে হ্যাঁ হ্যাঁ ঠিকই ধরেছেন, আজকে বসের জন্মদিন। তাহলে জমিয়ে খাওয়া হবে না, তাই কখনো হয়? ব্যাস মাটনটাকে সাইজ করে সাইড করে দিয়েছি। ব্যাস এন্ট্রি নিল আমাদের চিকেন দা। চিকেন দা, মটন কাকুর সবার এন্ট্রি হলো, আমার এন্ট্রি হলো না। হ্যালো গাইস, আমি প্রিয়াঙ্কা। জানেন তো সবসময় ভাবি ওর বার্থডেতে কিছু একটা অন্যরকম স্পেশাল করবো, কিন্তু সেইটা আর হয়ে ওঠে না। কিন্তু যেখানে আমার বর খাদ্য রসিক, সেখানে কিছু নিজের হাতে রেঁধে বেড়ে না দিলে হয় বলুন? যেটা আমি প্রত্যেক বছরই রেঁধে বেড়ে সুন্দর সুন্দর রান্না করে ওকে আমি উপহার দিই, আর ওটাই ওনার কাছে শ্রেষ্ঠ উপহার। তাই এবার একটু অন্যরকম ভাই বানতে এনে নিলাম একটা মাটির হাঁড়ি। হাঁড়িটা দেখতে পাচ্ছেন, এটা অনেকটা কিন্তু চওড়া, প্রায় এখানে 1.5 কিলো চালের ভাত হবে। জানেন তো আমি একটা উনান বানিয়েছি। আচ্ছা সেটার কথা আমি পরে বলছি। এখন আমি মাটির হাঁড়িটাকে ভালো করে ধুয়ে নিয়ে গরম করে তেল গরম করতে বসিয়ে দিয়েছি আমার গ্যাসে। ব্যাস তারপরে আমি মটন কাকুকে ভালো করে যেই ম্যারিনেট করে রেখেছিলাম সেটা আমি সেই তেলে ছেড়ে দিলাম। ব্যাস একেবারে মেখে ঢেকে বসিয়ে দিয়েছি। দেখবো এখানে কষিয়ে কিরকম রান্নাটা হয়, কিরকম স্বাদটা হয়। ওফ গুরু, যখন আমি কষাচ্ছিলাম না, মানে জাস্ট মানে গন্ধটা, মানে ওই যে একটা ফ্লেভার মাটির হাঁড়িতে করার, ওই যে একটা মাটির গন্ধ, আর মাংসটা কষাচ্ছি, উফ মানে যে কি মানে মানে কি বলবো, মানে এত সুন্দর একটা ফ্লেভার, এত সুন্দর একটা গন্ধ আসছিল না, মানে আমার তখনই জিভে জল চলে আসছিল। আর ওইটা বসিয়ে আমি এদিকে মানে পাশে কড়াইতে বসিয়ে দিয়েছি আমার চিকেনটা আমি চাপ বানাবো, সেই চিকেনটা আমি বসিয়ে দিয়েছি। দুই দিকে হচ্ছে। আচ্ছা তখন আমি একটা উনানের কথা বলছিলাম না, উনুন আমি একটা বানিয়েছি। অনেকদিন ধরে ইচ্ছা ছিল আমি একটা উনুন বানাবো, তো অনেকগুলো মাটি ছিল, মাটি দিয়ে আমি জমিয়ে ভালো করে পাতলা করে উনুনটা বানিয়েছি। কিন্তু এই যে মাঝখানে একটা বৃষ্টি আসলো, বৃষ্টি এসে পুরো আমার উনুনটা সত্যানাশ করে ফেললো। যাই হোক, এত না বকে আমি এটাকে ঢাকা দিয়ে দিই। দাঁড়ান, এবার এটা আস্তে আস্তে সেদ্ধ হোক। কেমন ফুটছে দেখছেন? টকবক 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 করে ফুটছে। দাঁড়ান ভাতটা একটু দেখে নি, মনে হচ্ছে হয়ে গেছে, 80% তো হয়েই গেছে। তো একটুখানি আরেকটু ফুটে যাক, তারপরে আমি ভাতটাকে নামিয়ে দেবো। নামিয়ে দিয়ে আমার এদিকে মাংসটা সেদ্ধই হয়ে এসেছে, আর কিছুটা হলেই আমি এবার ডেকোরেট করবো। এরই মধ্যে আমি দেখতে পেলাম যে এদিকে আমার যেটা চাপ বসানো ছিল সেটাও দেখছি অলমোস্ট হয়েই গেছে। এদিকে জানেন, এদিকে সব গন্ধে মমা করছে আমার পুরো গলি, আর শানু তার মধ্যেই ঢুকে পড়েছে। বলছি গন্ধটা কোথা থেকে আসছে? বেশ ভালোই একটা গন্ধ আসছে। ঢুকতে ঢুকতে বলছে, বুঝতেই পেরেছে আমার ঘর থেকেই আসছে, কিন্তু এই হাঁড়িটায় কি আছে? তো আমি বললাম তারপরে, দেখো এটা স্পেশাল জিনিস। বলছে উড়িয়ে বাবা, এটা একটু বেশি হয়ে গেল মনে হচ্ছে। আমি বললাম আরে বস, তোমার জন্য তো সবকিছু বেশি, আর কি হবে বলো? তো যাই হোক, দেখো বড় হাঁড়িটা আমাদের জন্য, আর ছোট্ট হাঁড়িটা বাবুর জন্য। তো ওর জন্য ওই হাঁড়িটা আলাদা করে আমি করেছি। আমার গোপাল ভাঁড়ের মতন বর, তাকে একটু সুন্দর করে তার গোপাল গিন্নির মতন রেঁধে বেঁধে না খাওয়ালে হয় বলুন? যাই হোক, ওদিকে বড় হাঁড়ি ছোট হাঁড়ি সব একদম কমপ্লিট হয়ে গেছে। এবার আসে কেকের পালা। কেমন ওপেনিং দিল দেখলেন তো? সবই আমারই মতো। এটার ভেতরেই তো আসল জিনিস লুকিয়ে আছে। হ্যাঁ, এটা বলা যাবে না। সেটা জানি না, সেটা ভাঙলেই বোঝা যাবে। দেখছেন, বোন বলছে আবার আইফোন আছে নাকি। বাপ রে বাপ, এত ক্ষমতা ভাই নেই আমার ভাই। আচ্ছা কার দেখে মনে হচ্ছে বলুন তো এই চারপাশের এই ডেকোরেটটা দেখে চকলেটের রুদ্রাক্ষের মালা? বলছে এই হাতুড়ি দিয়ে আমি কি করবো? ছুরি কোথায়? বলছে ভেঙে গেছে, এবার কি করবো? শাশুড়ির আবার ওদিকে কমেডি, এটা ফাঁকা, এর ভেতরে কিছু নেই। বলছে কিছুই নেই, মেয়ে আশা করেছে আরো কিছু থাকবে। খায় তো কি বলবো বলুন তো? বলছে এটা খায় তো। আচ্ছা ক্যামেরাটা কে ধরেছিল বলুন তো? আমার পুরো বরের মাথা কেটে দিয়েছে, আমাদেরকে কেটে দিয়েছে। এরকমই হয়। এটা আমার জায়ের কাজ। হাত করো, হাত করো, করো তুমি।
ও সবাইকে কেক খাওয়াতে ব্যস্ত, আর এদিকে বুক সব খুঁটে খুঁটে কেক খেতে ব্যস্ত। এইদিকে আর রনি বলছে সেই অস্থির। তো কি করবা সবার সামনে, যাই হোক এইবার আমাদের হয়ে গেছে আমার হান্ডি বিরিয়ানি, হান্ডি মাটন বিরিয়ানি। তো চলো ডেকোরেট সব হয়ে গেছে, তারপরে ভাপিও বসিয়েছিলাম, হয়ে গেছে। এইবার ডেকোরেশন করে ওর কাছে নিয়ে এসেছি, বলছি উড়িয়ে বাবা আবার মাটির থালা, এ তো হেভি ব্যাপার গো ভাই। বরের সামনে এরকম ভাবে সাজিয়ে গুছিয়ে খেতে দিতে কার না ভালো লাগে? আপনাদেরও নিমন্ত্রণ রইল, শুধু বরের সামনে নয়, সবাইকে এরকম ভাবে সাজিয়ে গুছিয়ে খেতে দিলে সবারই ভালো লাগে। তো এই ছোট্ট হাঁড়িটা করে ওকে খেতে দিয়েছে, খুব মজা পেয়েছে। আমি খুব ভালোবেসে আপনাদের খাওয়াবো, আমি রান্না করতে কিন্তু খুব ভালোবাসি। ভোট পেয়েছি, ভোট পেয়ে গেছে, মন দিয়ে করেছি ভালো। দেখবেন একটু ভালো করে রান্না করে যদি কেউ ভালোই না বললো না, খুব মনটা খারাপ হয়ে যায়। তো যাই হোক ও আমাকে বলেছে খুব ভালো হয়েছে, আর এখানটা বলছিল যে তোমাকে আমি 10-এ 12 দেবো। মনটা তো আরো ভরে গেল। আর এদিকে দেখো পছন্দের মিষ্টি খেতে খেতে স্বাদ উপভোগ করছে। আপনারা কারা কারা এরকম ভাবে বরকে সারপ্রাইজ দিতে ভালোবাসেন আর রাজ খাওয়াতে ভালোবাসেন, রেনকোট তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, গেছে হারিয়ে। তো যাই হোক ওটা কিনে দিয়ে লাইক করে দেবেন। তো এটা দেখে খুব খুশি হয়ে গেল, বললো বাবা রেনকোট আবার। তো যাই হোক এটা বাইকে রেখে দেবে, বর্ষাকাল আসছে, তো এইসব পেয়ে তো খুবই খুশি হয়ে যায়। ও লাস্টে গুগল কথা একটুখানি শুনে নেবেন। টুপিটা প্যান্ট ফুটবো দিলাম যে পুলিশের রেকর্ড করে গাম্বুর গাম্বুর এত কিছু করছে, উদ্যান করতে গিয়েই থাকে। ঠিক আছে, একটু ধন্যবাদ বলো আমাকে। থ্যাংক ইউ। যেতে করে ধন্যবাদ নিচ্ছি। দিদি দিদি আমাকে দেখিয়েছে।